জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কংস যেন নতুন করে ঋষিদের কথা শুনে আবার ভয়ে ভীতু হয়ে গেল। তখন বলল, দৈবকীর কন্যা হয়েছে, ভেবেছিলাম মারব না, কিন্তু শত্রুর শেষ রাখতে নেই। আমি নিজের চোখে গিয়ে দেখব সত্যই কি কন্যা হয়েছে না পুত্র হয়েছে, নাকি আমাকে কেউ ভুল সংবাদ দিয়েছে। সেই করে তরোয়াল হাতে নিয়ে কারাগারের দিকে এগিয়ে গেল। রাগের সাথে যেয়ে বসুদেবকে বলল, তুলে দাও তোমাদের সন্তানকে আমার হাতে। তখন দৈবকী বলল, দাদা, তোমাকে তো মারবে আমাদের পুত্র সন্তান, এবার তো আমাদের কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তবে একে কেন মারবে দাদা, একে তুমি ছেড়ে দাও। তখন কংস বলল, হয়তো তোরা পুত্র সন্তানকে লুকিয়ে রেখেছিস, আর বসুদেব, কোথায় লুকিয়েছ তোমাদের পুত্র সন্তানকে, আমার হাতে তুলে দাও, আমি হত্যা করব। তখন বসুদেব বলল, যে কি করে এই কথাটা তুমি বলতে পারো কংস, আমি তো কারাগারে বন্দি, তুমি তো আমাকে মোটা মোটা লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছো, আমি কি করে লুকাতে পারি? আর এই বড় বড় দরজা, তাও তো লোহার শিক দিয়ে তৈরি, সেখান দিয়ে আমি যেতে পারি কি করে? এখানে তো তোমার অনেক প্রহরী দাঁড়িয়ে আছে। সেই বলে বসুদেব কংসকে বলতে লাগলেন, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।